ওই দেখো কিরকম ভাবে হেলে দুলে আসছে। এই এতক্ষণ কোথায় ছিলিস ভাই? ভাই ডেলিভারি করতে গিয়ে দেরি হয়ে গেল। আরে মেয়েরা ডেলিভারি করে এত তাড়াতাড়ি চলে আসে, আর তোর এত দেরি হয় কেন রে? হ্যাঁ এমন মারবো না। দেখ ফোনটা কার, গুলবাজ কোথাকার। ভাই আমার ফোন বাজছে না, হয়তো তোর ফোন। আরে আমার ফোনটা ভেতরে আছে। আরে কোথায় রিং হচ্ছে দেখ, তোর ব্যাগের ভেতরে। আমার ব্যাগের ভিতরে? আরে দারুণ ফোন তো, দে দে আমাকে দে। আরে ভাই জানি না কার না কার ফোন, ইয়ার কি মারিস না, দেন আমাকে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সুধা বলছি। হ্যালো, আমি সুধা বলছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? প্লিজ একটু উত্তর দিন। আসলে ওই ফোনটা আমার। আমি বাস স্ট্যান্ডে ভুল করে ফেলে এসেছিলাম। হ্যালো, চুপ করে আছেন কেন? কি মিষ্টি গলা, আপনি কথা বলতে থাকুন। বলুন না প্লিজ। শুনতে পাচ্ছি না আমি, বলুন না। কি বলছেন? আপনার নাম সুধা তো? আপনি আপনার ফোনটা আমার বাইকের উপরে রেখে চলে গেছেন, আর আপনি বলছেন যে আপনার ফোনটা বাস স্ট্যান্ডে হারিয়েছেন। ঠিক বললাম তো? যখন সবকিছু শুনতেই পাচ্ছেন তাহলে উত্তর কেন দিচ্ছেন না? ও ফোনটা চুরি করতে চান তাই তো? না না, ফোনটাকে নয়, আপনাকে। আরে ফ্লার্ট করছিস নাকি রে? কি বললেন? ম্যাডাম আমি আপনার মিষ্টি গলার প্রেমে পড়েছি। সত্যি বলছি, কোকিলের মতো আপনার গলার স্বর। হ্যালো মিস্টার, আমার বয়স কত সেটা আপনার জানা আছে? আমার আরে কি হলো রে? এমন ভাবে শ্বাস নিচ্ছিস যেন করোনা হয়ে গেছে তোর। আরে ওর 40 বছর বয়স। আরে তাহলে তো আমার জন্য ঠিক আছে। আরে ভাই ছাড় না, আমাকে কথাটা তো বলতে দে। রাখ ফোনটা। হ্যালো, আপনি বরং একটা কাজ করুন, আমার সঙ্গে এসে দেখা করুন, আমি আপনার ফোনটা ফেরত দিয়ে দেবো। এ কি, আপনি হাসছেন কেন ম্যাডাম? খুব ভালো, 40 বছর শোনার পরই উল্টো পায়ে হাঁটছেন দেখছি। ভয় পাওয়ার কিছু নেই, আমার বয়স 40 বছর নয়, তাতে এখনো 20 বছর বাকি। থ্যাংক ইউ ম্যাডাম। কিসের জন্য? আপনি সত্যি কথা বললেন তাই। আর আমি শুনেছি যারা সত্যি কথা বলে তাদের দেখতে খুব সুন্দর হয়, তার মানে আপনাকেও দেখতে সুন্দর তো? থাক থাক, অনেক হয়েছে, ঠিক আছে। আমি এখানে এক সপ্তাহের জন্য এসেছি, আমার দাদুর বাড়িতেই আছি। আচ্ছা, যাওয়ার সময় আমি আমার ফোনটা নিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত আমার ফোনটা আপনার কাছেই রাখবেন, কিন্তু হ্যাঁ কেন ফোন কেন অফ করে রাখবো ম্যাডাম? আমার মা আমাকে প্রচন্ড সন্দেহ করে, সিবিআই এর থেকে কিছু কম যায় না। ও হো, আপনার ফোন নাম্বারটা আমায় দিন, আমি যাওয়ার সময় আপনাকে ফোন করে নেব। ম্যাডাম আপনি অ্যাড্রেসটা বলে দিন, আমি ফোনটা ওখানে পৌঁছে দেবো। না, তার কোনো দরকার নেই, আমার এগুলো ঠিক মনে হয় না। কেন ম্যাডাম? কারণ ফোনেই আমার আওয়াজ শুনে আপনার এত ভালো লাগছে, আর তারপর যখন আমাকে ফোনটা দিতে আসবেন তখন থ্যাঙ্কস বলতে হবে, আর তারপরে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। এই বন্ধুত্বটাকে শেষও তো করা যাবে না, তাই না? তা আপনি কি কারোর সাথে বন্ধুত্ব করেন না নাকি? সেরকম ব্যাপার নয়, আমার মা এগুলো একদম পছন্দ করে না, শুধু মেয়েরাই আমার বন্ধু হোক, উনি সেটাই চান। আমি 20 বছর পর আমার দাদুর বাড়ি এসেছি, আর তাই আমি ওনার সাথে থাকতে চাই। প্লিজ আপনি আপনার নাম্বারটা দিন, আমি নোট করে নিচ্ছি। 8656717152। ঠিক আছে। এ কি ম্যাডাম, আপনার ফোনে কল আসছে কারোর? আরে আরে, আপনি কোনো ফোন অ্যাটেন্ড করবেন না, আর ফোনটা সুইচ অফ করে দিন, আমি এখন রাখছি। ওকে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এই কতক্ষণ ধরে বলছিস রে কথা? আরে ফোন মিস হয়ে গেছে, কিসের কথা বলছিস? কে রে মেয়েটা? আরে না রে ভাই, গলার আওয়াজটা এত মিষ্টি, তাহলে মেয়েটা কতটা মিষ্টি? আচ্ছা, কোকিলের গলার আওয়াজ সুন্দর, কিন্তু গায়ের রংটা কালো। আমিও তোর জন্যই রোদে দাঁড়িয়ে কালো হয়ে গেলাম। চল ভেতরে চল। একদম লোফার কথা কর, বিয়ে হয়নি, এর গলার আওয়াজ শুনে একেবারে। তোর কি মনে হয় ও ফোনটা তোকে ফেরত দেবে? সেরকম কোনো ব্যাপার নয়, ফোনে তো কথা বলে মনে হলো উনি বেশ ভালো ছেলে, আমার তো ওনার উপর যথেষ্ট ভরসা আছে। শুধু তাই নয়, কথা বলে তো মনে হলো আমি যেন কত বছর ওনাকে চিনি। একটু সামলে, হ্যাঁ, ওকে বিশ্বাস করিস বলে ওর প্রেমে পড়ে গেছি সেটা বলিস না। আরতি নিন। পুজো দেবেন? হ্যাঁ দিন। কি ব্যাপার ভেঙ্কি, তোমার মুখটা ক্রমশ মাংকির মতো হয়ে যাচ্ছে। আমার নাম যে ভেঙ্কটেশ, পুরোটা কেন বলিস না বাবা? 50% ডিসকাউন্টে ভেঙ্কি বলছিস? চারদিকে পাবলিক আছে, ঠিক করে বল। থেকে যখন নিজের ভুলভাল ছবি দিয়েছিলিস তখন পাবলিকের খেয়াল আসেনি? মাঝে মাঝে কথা বন্ধ কর। কিসের পুজো করবি? আমি এই মোবাইলটা করাতে চাই। হ্যাঁ, কি বলি? মোবাইলের? ও মা, আচ্ছা এটা তোর ফোন নয় তো? 3G নমো, 4G নমো, আসতে চলেছে 5G নমো। ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো।
ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমঃ। ধরো না একটু, মনে হচ্ছে তো একদম নতুন ফোন এটা। কেন, ভোগে পাঠাবে ভাবছো নাকি? সেটা কিছু পাইছে। ঠাকুর মশাই, হ্যাঁ? এই মোবাইলটা আমি বাস স্টপে পেয়েছিলাম। একটা মেয়ে ভুল করে আমার বাইকের উপর রেখে চলে ভেঙ্কি, গেছিল। এখন এই ফোনের মিসকেও নিজের মিসেস বানাতে চাইছে। সেসব তো ঠিক আছে, ফোনটা যদি কোনো মেয়ের হয় ঠিক আছে, কোনো মহিলার হলে তবে। তাহলে প্রসাদের মতো তোমার হাতে দিয়ে আমরা চলে যাব। কি তখন থেকে বকবক করছিস? বাজে কথা বলে মজা আরে, লাগছে। চুপ কর। ঠাকুর মশাই, ওই মেয়েটা বলেছিল যে ও এখানে ঘুরতে এসেছে, আর যখন ও ফিরে যাবে তখন ফোনটা নিয়ে যাবে, ততদিন আমার সঙ্গে কথা বলতে পারবো না। তা আমি কি করব? সেই জন্য আমি চাই যে আপনি শিব ঠাকুরের এমন কিছু একটা পুজো করুন যাতে সেই মেয়েটাকে আমার চোখের সামনে তাড়াতাড়ি নিয়ে এসে উপস্থিত করে দেয়, আর মেয়েটা পার্মানেন্টলি এখানে চলে আসে। শুধু এটাই নয় ঠাকুর মশাই, যাতে মেয়েটা সবসময় আমার সাথেই ফোনে কথা বলে, যাতে আমি ওর সাথে কথা বলে আমার মনের কথা ওকে জানাতে পারি। এ তো কোনো সাধারণ ছেলে নয়, সবার থেকে আলাদা। ও মাগো, এ সবই তো কলিযুগের খেলা। ভগবান তুমি বাঁচাও। দেখ ভাই, ওই মেয়েটা যদি সুন্দর হয় তার জন্য 100টা লোককে তুই বসে খাওয়া, আর তোর মতো যাতে আমিও সুন্দর মেয়ে পাই তার জন্য আমি জিভে সুচ ফোটানোর মানত করেছি। কিন্তু ভাই, এসব করলে তো ভীষণ কষ্ট হবে, তাই না? তাহলে এসব কেন আরে করবো? দেখ, এই মানতটা পূরণ হবে। চল এখন এখান থেকে। আরে ভাই, তুই চল কি এখন না এখান থেকে, সত্যি। চল, চল। আরে দেখেছিস সুধা, তুই তো সুন্দরী, তাই এরা 100 লোককে অন্নদান করবে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কালকে দেখবো, এখন যাওয়া যাক। দেখ মা, তুই এখন ওই বাড়ি যাচ্ছিস, ওটাকেই নিজের বাড়ি বলে মনে করবি, ঠিক আছে? আর ওদের সাথে কিন্তু নিজের বাবা মার মতনই ব্যবহার করবি। আমাদের নাম উজ্জ্বল করবি কিন্তু মা। মারে ফোনটা তোল। হ্যালো। এই সুধা, 2 দিন ধরে তোর ফোন নট রিচেবল আসছে কেন রে? আসলে মা, আমার ফোনটা না ওই বাস স্টপে হারিয়ে গেছে। তুই একটা ফোনও সামলে রাখতে পারিস না বল? সরি মা, আসলে বুঝতে পারিনি কিভাবে হারিয়ে ফেললাম। সরি। ঠিক আছে, ছাড়, ক্ষমা করলাম। ঠিক আছে ঠিক আছে, কথায় কথায় শুধুই কান্নাকাটি করিস। তোর দাদু কোথায় রে? মানে মা, দাদু তো আমাকে দেখার পরেই কাঁদছিলেন, কিন্তু উনি আজও তোমার উপর খুব রেগে আছেন। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তাতে আমার কি? হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমি একা থাকি, যেমনটা চাই ঠিক তেমনটা থাকতে পারবো, এই সব ভুলেও ভাববি না। না হলে শহরের প্রত্যেকটা গুন্ডা তোর পেছনে পড়ে যাবে, হাসি মুখ নিয়ে সবাই এসে পড়বে, বুঝেছিস? ভালোবাসি যাও বলবে, কিন্তু তুই যদি এসব করিস না, আমি কিন্তু ছাড়বো না। ওকে ওকে মা। মা, দাদু পাশেই আছে, তুমি কথা বলবে? আমি সময় মতন ওনার সাথে কথা বলে নেব। ঠিক আছে, বাই। কি হলো? কথা বলতে চাইলো না? কোনো ব্যাপার না, যেতে দে। একটা লোফারকে বিয়ে করে পালিয়ে গেছিল। ছেলেটা কে? তার জাত কি? ধর্মই বা কি? কিছুই জানি না। আমার মান মর্যাদা ধুলোয় মিশেছে। কষ্ট করে সম্মান অর্জন করা, অপমান সহ্য করতে পারতাম না, কিন্তু এখন দেখো, এত সব সহ্য করেও যে বেঁচে আছি, সে তো ভগবানের কৃপা। শুধু তোর জন্যই বেঁচে আছি রে মা। তোর মুখ দেখলে মন ভালো হয়। মারে, তোর মুখটা জানিস, একদম তোর দিদিমার মতো দেখতে। তোকে দেখলেই আমার তার কথা মনে পড়ে। আমি একটু রাগী বটে, তবে তুই আমায় ক্ষমা করে দিস।